আসসালামু আলাইকুম। ইউটিউব কোর্স বাই TUBERbipuর লেসন 10 এ আপনাদের স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা শিখেছিলাম Adobe Premiere Pro দিয়ে কিভাবে বেসিক ভাবে একটি ভিডিও এডিট করতে হয়, অর্থাৎ একটি ভিডিও একদম বেসিক লেভেলে কিভাবে আমি এডিট করে অল্প সময়ে আমার চ্যানেলে আপলোড করি এটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং আজকের এই ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফার্স্ট পার্ট যেটা ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি জানার চেষ্টা করব। যেহেতু আমরা সবাই নতুন সেহেতু আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। ফার্স্ট অফ অল আমরা কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব। তো আমাদের সবারই একটা করে ইউটিউব চ্যানেল ইতিমধ্যে খোলা হয়ে গেছে। আমি একটা নতুন ইউটিউব চ্যানেল রান করেছি। এটা সম্পূর্ণ একটি ডিফারেন্ট টপিকে, অর্থাৎ এটা ফরেক্স রিলেটেড, আপনারা দেখতেই পাচ্ছেন। সো ফরেক্স সম্পর্কে হয়তো বা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যাই হোক, আমাদের যেহেতু ফরেক্স কোনো টপিক না, জাস্ট এটা একটা ইউটিউব চ্যানেল বা এটাকে আমাদের প্রমোট করতে হবে বা মার্কেটিং করতে হবে, এজন্য আমরা জাস্ট এই চ্যানেলটা এখন ব্যবহার করব। আপনারা আপনাদের ডিফারেন্ট কাইন্ড অফ বা ডিফারেন্ট টপিকের চ্যানেলগুলো ইউজ করতে পারেন। তো প্রথমেই আমরা ফেসবুকে চলে যাব। অনেকেই বলে পেজ দিয়ে প্রমোট করতে বা গ্রুপ দিয়ে প্রমোট করতে। তো ফার্স্ট অফ অল আমি বলবো যে প্রথম অবস্থায়, নতুন অবস্থায় আপনার যেহেতু মূলধন একেবারে শূন্য বা মূলধন একদমই কম বা মূলধন নেই বললে চলে, অথবা আপনার কাছে মূলধন আছে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন না, সেহেতু আপনাদেরকে ফ্রিতে মার্কেটিং করতে হবে। এখন মার্কেটিং করতে গিয়ে সবচেয়ে যেই ভুলগুলো আমরা করি, ফার্স্ট যেটা ভুল সেটা হচ্ছে যে অন্যের কমেন্টে গিয়ে আমরা আমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দিই, ভাবি যে এখান থেকে দু একজন করে আসলে অনেক উপকার হবে। এক্ষেত্রে আপনার দুইটা ক্ষতি। এক নম্বরে হচ্ছে আপনি গ্রুপ থেকে ব্যান খাবেন, এবং দুই নম্বরে হচ্ছে ফেসবুক থেকে আপনার আইডিটা ব্লক করে দেওয়া হবে। অর্থাৎ আপনি যখন বারবার একটা কমেন্টই বারবার বিভিন্ন একটা লিঙ্কই বারবার বিভিন্ন গ্রুপে বিভিন্ন পোস্টের লিঙ্কে দিতে থাকবেন, সেক্ষেত্রে দেখেন এই যে এরা হচ্ছে স্পামার। কিন্তু তো আপনি যখন এরকম লিঙ্ক দিতে থাকবেন তখন কিন্তু আপনাকে ব্লক করে দিবে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করতে পারি, কি কি ওয়ে আছে বাংলাদেশ থেকে মার্কেটিং করার জন্য, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথম অবস্থায় আমার এই চ্যানেলটিতে আমি মোট 6টা ভিডিও আপলোড করেছি, এবং এটা সম্পূর্ণ ফরেক্স সম্পর্কে, এবং এখানে আমি ফরেক্স কীভাবে কাজ করে, ফরেক্সের লাভ ক্ষতি কীভাবে হয়, ব্রোকার কি এবং কীভাবে কাজ করে, অর্থাৎ ফরেক্সের বেসিক যে জিনিসগুলো এগুলো আপনাদের সামনে বা আমার যে অডিয়েন্স রয়েছে, আমার একটা টার্গেট রয়েছে ফরেক্স নিয়ে, যার কারণে আমি এটা শেখাচ্ছি বা শেখানোর পর ভবিষ্যতে একটা সার্ভিস বা যে কোনো কিছু প্রোভাইড করব, যার কারণেই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা। তো বাংলাদেশ থেকে ফরেক্সের উপরে তেমন কোনো চ্যানেল নেই, এটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমার এই চ্যানেলটা খোলা। এখন আপনারা বলতে পারেন ভাই নিউ সিলেকশন পর্বে আপনি তো এটা দেখাননি। আমার টার্গেট কিন্তু ইউটিউব মার্কেটিং না। এই চ্যানেলটা দিয়ে আমি আগেই বলে নিচ্ছি, আমার টার্গেট ইউটিউব মার্কেটিং না, আমার টার্গেট অন্য কিছু, যার কারণে আমি শুধুমাত্র ফরেক্সের উপরে ডিপেন্ড করে এই চ্যানেলটা খুলেছি। এটা অন্য টার্গেটে, অর্থাৎ এখান থেকে অডিয়েন্স আমি আমার অন্য একটা প্ল্যাটফর্মে ড্রপ করে নেওয়ার জন্য খুলেছি এটা। তো আপনাদেরকে শুরুতেই আমি বলে নিয়েছি যে আপনার টার্গেট কি হবে, এটা আগে ডিপেন্ড করতে হবে। আপনার ইউটিউব মার্কেটিং দিয়ে আসলে কি আপনি অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করবেন নাকি অন্য কোনো মাধ্যমে ইনকাম করবেন, এটা আপনার টার্গেট থাকতে হবে শুরুর দিকে, ঠিক আছে। তো যাই হোক, এই চ্যানেলটা একদম 3 সপ্তাহ আগে খোলা। 3 সপ্তাহ আগে খোলার পর আমি জাস্ট ভিডিওগুলো আপলোড করে গিয়েছি, কোনো মার্কেটিং করিনি এখন পর্যন্ত। এখন লাইভ মার্কেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা এই ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পর আমরা কয়েকভাবে মার্কেটিং করতে পারি। এক নম্বরে হচ্ছে গ্রুপ দিয়ে, দুই নম্বরে হচ্ছে পেজ দিয়ে। তো এক নম্বরে গ্রুপ দিয়ে যেহেতু বললাম, আমরা যদি গ্রুপ খুলে কাজ করি সেক্ষেত্রে একটা জিনিস দেখা যাবে যে আমাদের গ্রুপে কোনো মেম্বার নেই। আমরা যদি জাস্ট পোস্ট করে যাই আমরা নতুন গ্রুপ খুলে, সেক্ষেত্রে কোনো লাভই হবে না, কারণ আমার গ্রুপে কোনো মেম্বার নেই। সেকেন্ড অফ অল, আমি যদি পেজ খুলে যদি পোস্ট করি সেক্ষেত্রে আমার পেজেও কোনো মেম্বার নেই। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনার বন্ধুবান্ধব পরিচিত বা আশেপাশের আত্মীয় স্বজনের মধ্যে কারো যদি বড় কোনো পেজ থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওর কিছু অংশ, এই যে একটা ভিডিও আমি সাপোজ ফরেক্সের লাভ ক্ষতি কীভাবে হয় এটা ওপেন করলাম, এই ভিডিওটার কিছু একটা অংশ, সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটা, হ্যাঁ, কেটে নিয়ে গিয়ে ওই পেজের মধ্যে দিয়ে যদি পেজের উপরে লিঙ্ক দিয়ে দিই যে ইউটিউব লিঙ্ক, পুরো ভিডিও দেখতে এখানে ক্লিক করুন, লিঙ্ক দিয়ে দিলে ওইখান থেকে কিন্তু একটা অডিয়েন্স ড্রপ হওয়ার সম্ভাবনা আছে এবং হিউজ পরিমাণে একটা অডিয়েন্স এখানে চলে আসবে। তো তারপরে আমরা যেটা করতে পারি, সেকেন্ড অফ অল ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রমোট করতে পারি। একটু ভিডিও লিঙ্ক বা ভিডিওর লিঙ্ক না দিয়ে সরাসরি সবচেয়ে প্র্যাকটিক্যাল যেটা ওয়ে, আমরা কি করি, ভিডিও লিঙ্ক শেয়ার করি। সেক্ষেত্রে কিন্তু ভিডিও লিঙ্কে বেশি মানুষ ক্লিক করে না। আপনারা জানেন যে ফেসবুকে এখন অহরহ ভিডিও পাওয়া যায়। সো আপনি যেটা করতে পারেন, আপনার ভিডিও সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা কেটে এনে ওই গ্রুপে দিয়ে দেন পুরো ভিডিও দেখতে এখানে ক্লিক করুন, বা ইউটিউব লিঙ্ক, পুরো ভিডিও দেখতে ইউটিউবে উক্ত লিঙ্কে ক্লিক করুন, বা এই ধরনের ইন্টারেস্টেড কিছু দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার যেহেতু এটা ফরেক্স রিলেটেড একটা চ্যানেল, আমার যেহেতু এটা ফরেক্স রিলেটেড একটা মার্কেটিংয়ের চ্যানেল, সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমি মার্কেটিং করব একটু এফেক্টিভ ওয়েতে।
ফার্স্ট অফ অল আপনার যে রিলেটেড চ্যানেল, এখন সাপোজ আমার যে ফরেক্স রিলেটেড চ্যানেল, আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কারো কাছেই এরকম গ্রুপ বা এরকম পেজ কিছু নাই, তো আমাকে তো মার্কেটিং করতে হবে। এখন আমি কিভাবে মার্কেটিং করব? তো আমি চলে যাব এইখানে, এখানে গিয়ে দেখেন ফরেক্স ট্রেডিং লিখে যদি আমি সার্চ দিই, যে ফরেক্স ট্রেডিং লিখে আমি যদি এন্টার প্রেস করি, সেক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন পেজ আসবে, গ্রুপ আসবে, সব কিছু আসবে। তো আমি চাচ্ছি যে গ্রুপে গ্রুপে আমার ফরেক্স ট্রেডিংয়ের স্ট্র্যাটেজিগুলো শেয়ার করব। তো প্রথমেই আমরা চলে যাব গ্রুপসে, এখান থেকে গ্রুপ সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখেন ফরেক্স ট্রেডিং এগুলো সবগুলোতেই আমি জয়েন করেছি। তো আপনারা যেগুলো পাবলিক গ্রুপ অর্থাৎ পাবলিকলি পোস্ট করা যায় ওই গ্রুপগুলোতে জয়েন করবেন। তো ফরেস্ট ট্রেডার্স ইন দুবাই 32 মেম্বার, এটাতে আমি জয়েন দিব, এটাতে কোনো কোশ্চেন রাখি নেই। তারপর ক্রিপ্টো আইসিও ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, এটাতে দিব, কোনো আমাকে বলা হয়নি, কোনো সিকিউরিটি কোশ্চেন দেওয়া হয়নি। ফরেক্স ফর অল, এটাতে 12K মেম্বার। বড় বড় গ্রুপগুলোতে অ্যাড হওয়ার সম্ভাবনা চিন্তা ভাবনা করবেন, যেগুলো পাবলিক গ্রুপ, ঠিক আছে। তো এটা দিয়ে দিলাম। তারপর ফরেক্স হেল্প বিডি, বাংলাদেশে আমি কোনো কমিউনিটিতে যোগ হতে চাচ্ছি না এই চ্যানেলের জন্য। তো আমি চলে যাব ইন্ডিয়ান একটাতে চলে গেলাম, জাম্বিয়াতে গেলাম, সাউথ আফ্রিকাতে গেলাম। এই যে দেখেন একটাতে, এটা প্রাইভেট গ্রুপ, এটাতে আমি জয়েন হব না, কারণ এটাতে আমার পোস্ট অ্যাপ্রুভ হবে না। তো আমি সাউথ আফ্রিকার গ্রুপে যেতে পারি, এটা প্রাইভেট, যাই হোক এটাতে আমি যাব না, এক্সিট। তো ফরেক্স নিউজ গ্রুপ, আচ্ছা নিউজ গ্রুপেও আমি জয়েন হলাম, ইউকের গ্রুপটাতেও জয়েন হলাম। এটাতে দেখেন সিকিউরিটি পাবলিক গ্রুপ বাট সিকিউরিটি প্রশ্ন রাখছে। তারপরে সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, এখানে ওদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলছে। তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এখানে এসে ইয়েস লিখতে হবে, ওরা যেটা বলবে আর কি। এখানে প্রশ্ন দেয়, আপনারা প্রশ্ন অ্যান্সার দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে ইন্ডিকেটর ট্রেডার, তারপরে ফরেক্স ট্রেডার, এখানে বিভিন্ন গ্রুপ আছে, ঠিক আছে। তো গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে নেওয়ার পর এখন আমি যে কোনো একটা গ্রুপে, ফরেক্স ট্রেডিং গ্রুপ, এটাতে হচ্ছে 90K মেম্বার, ঠিক আছে। আমি ফরেক্স ট্রেডিং গ্রুপে জয়েন করছি, আমাকে কিন্তু অ্যাপ্রুভ করেছে। তো আপনারা যখন জয়েন করবেন গ্রুপগুলোতে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আপনাকে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর এগুলো দেখবেন যে পাবলিকলি পোস্ট হচ্ছে, এই যে এখানে এরা অনেকে লিঙ্কও শেয়ার করছে, আমি দেখাচ্ছি একটু পর। এই যে 3 মিনিট আগে পোস্ট হয়েছে একটা, তারপরে 20 মার্চ একটা পোস্ট হয়েছে, এখানে হচ্ছে ইয়েস্টারডে হয়েছে, মানে রেগুলারলি পোস্ট হচ্ছে। আর এই যে কমেন্টে বিভিন্ন ধরনের স্পামিং করছে, এইগুলো আপনারা করবেন না, এই কমেন্টে স্পামিংগুলো করবেন না, এগুলো মূলত স্পামাররা করে, যার কারণে ওদের ফেসবুক আইডিটা ব্যান হয়ে যায় এবং স্পামিং ধরে, এটা ইউটিউব থেকেও স্পামিং ধরে। সো এগুলো একদম করবেন না। তো আমি এইখানে গেলাম, তো এখানে বলতেছে হোয়াট ইজ ইয়োর মাইন্ড। তো এইখান থেকে আমরা হোয়াট ইজ ইয়োর মাইন্ড, এখানে প্রথমে অবস্থায় আমি যদি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিই, সেক্ষেত্রে আমাকে এরা কিন্তু ব্যান করে দিবে, গ্রুপে অ্যাডমিন ব্যান করে দিবে। তো আমি কি করতে পারি, এটা যেহেতু ফরেক্স ট্রেডিং গ্রুপ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড, এখানে বাংলা ভাষা চলবে না। সো সেক্ষেত্রে আমি কি করতে পারি, ফরেক্স ট্রেডিংয়ের একটা স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনারা যেটা করতে পারেন, আপনি যদি বাংলাদেশি কোনো গ্রুপে জয়েন করেন, সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওর মোস্ট ইন্টারেস্টিং যে পার্টটা রয়েছে, যেমন মাইরালা গ্রুপ, তারপরে এভারগ্রিন বাংলাদেশ, এভারগ্রিন বাংলাদেশ, এরকম অনেক গ্রুপ আছে যেগুলোতে 1 মিলিয়নের উপরে মেম্বার। এগুলোতে মজার কোনো একটা জিনিস বা ইনফরমেটিভ বা শিক্ষণীয় কোনো একটা ভিডিও শেয়ার করবেন, যেটা হবে অল্প 1 থেকে 1.5 মিনিট বা তারও কম হতে পারে, বা মজার জিনিস, যতটুকু অংশ দেখে মানুষ মজা পাবে। এবং কমেন্টে দিয়ে দেবেন ইউটিউব লিঙ্ক বা পুরো ভিডিও দেখতে এখানে ক্লিক করুন, অথবা ভিডিও টাইটেলে আপনি দিয়ে দেবেন যে পুরো ভিডিও দেখতে এখানে ক্লিক করুন, দিলে কিন্তু হয়ে যাবে। তো তখন সরাসরি সেটা স্প্যামের ফোল্ডারে পড়লো না বা স্প্যামের কাতারে পড়লো না। তো আমি এখানে গেলাম, আমার ট্রেডারের একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। তো আমি যাব আমার এই ফোল্ডারে যাব, আমি ফোল্ডারে যাওয়ার পর এখানে দেন হচ্ছে আমি এখান থেকে একটা ভিডিও এখানে শেয়ার করব, ঠিক আছে। তো একটা ভিডিও এখানে দিয়ে দিলাম, এইটা ফরেক্স ট্রেডিংয়ের উপরে ভিডিও। তো এটা খুবই ইন্টারেস্টিং এবং কি বলে এটাকে, মোটামুটি লোভনীয় আর কি, সব এক ধরনের, মানুষ দেখলে ক্লিক করতে চাইবে বা মানুষ দেখলে আমাকে নক দিতে চাইবে, এজন্য আমি এটা এখানে দিয়ে দিয়েছি। তো এখন আমি আমার নোটিফিকেশন বারে যাব। আমি এর আগে একটা পোস্ট করে রেখেছিলাম, ওই অংশটুকু আমি কপি করে এনে এখানে দিয়ে দিব। তো এখান থেকে নোটিফিকেশন আইকনে চলে যাব, এইখান থেকে আমার হচ্ছে একটা পোস্ট আছে, এইটাতে আমি জাস্ট চলে যাব আমার পোস্টে। যাওয়ার পর এই যে আমি একটা পোস্ট করেছিলাম কিন্তু এই গ্রুপের আগে, তো এইটা আমি কপি করে নিলাম, যে এখানে আমি বলেছি যে ফ্রি ফরেক্স অ্যানালিসিস পেতে আমাকে ইনবক্স করুন, অথবা আমার হচ্ছে কমেন্টে কমেন্ট করুন, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলেরও দিতে পারি, অথবা আমার যদি অন্য কোনো টার্গেট থাকে সেক্ষেত্রে সেটা আমি দিয়ে দিতে পারি। তো আমি এটা পোস্ট দিয়ে দিলাম। তো পোস্ট দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, আমি ভিডিওটুকু দিয়ে আমি পোস্ট দিয়ে দিলাম, বাস এই যে ইওর ভিডিও ইজ রেডি। এই যে এখানে ক্লিক করলে আমি এই যে গ্রুপের মধ্যে, এই যে ফরেক্স ট্রেডিং গ্রুপ, আমার নাম দেখতে পাচ্ছেন, এই গ্রুপের মধ্যে ভিডিওটা প্লে হয়েছে যেখানে ফরেক্স ট্রেডিং সম্পর্কে দেখানো হয়েছে। তো মোটামুটি এই যে আমি দেখালাম ফরেক্স ট্রেডিং সম্পর্কে, এখানে আমি দেখালাম। তো
তো মোটামুটি কমপ্লিট। এটা আমাদের একটা পোস্ট আপনাদেরকে করে দেখালাম এবং এখন হচ্ছে পেজে আমরা কি করি, এই যে জাস্ট নাও আমার ইয়েটা কিন্তু লাইভ হয়ে গেছে গ্রুপের মধ্যে, তো আপনারা এটা ফলো করতে পারেন, এটাতে খুব ভালো কাজ হয়। তারপরে আমরা যেটা করতে পারি পেজের মাধ্যমে মার্কেটিং। পেজের মাধ্যমে মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনার কোনো পেজের সাথে ভালো কানেকশন থাকতে হবে, কোনো পেজের সাথে অবশ্যই ভালো রিলেশন থাকতে হবে, অথবা পেজের কোনো অ্যাডমিনকে আপনি ভিডিও পাঠাতে পারেন, অথবা কোনো পেজের মডারেটর যে কোনোভাবে হয়ে নিতে পারেন, হয়ে দেন সেমভাবে আপনি পোস্ট করতে পারেন, যে ইউটিউব লিঙ্কও দিয়ে দিলেন, অথবা কারোর সাথে চুক্তিভিত্তিক কাজ করতে পারেন, যে আপনার চ্যানেলে আপনার পেজে আমি এত সময় ধরে ভিডিও আপলোড দিব এবং আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব উপরে, তো আপনি কত টাকা নেবেন, এই ধরনের কিন্তু আমরা করে নিতে পারি, কি বলে এটা, একটা চুক্তিভিত্তিক কাজ করে নিতে পারি। আর নতুন যারা তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বলবো যে আপনাদের ইনভেস্ট করার দরকার নেই, আপনি রেগুলার এই আমি যে গ্রুপের মেথডটা, তারপরে হচ্ছে যে পেজের মেথডটা, এই দুটো শেয়ার করলাম, এই দুটো দিয়ে আপনারা খুব ভালো কাজ করতে পারবেন বা ভালো ট্রাফিক জেনারেট করতে পারবেন। আর বুস্টিংয়ের ক্ষেত্রে অনেকেই বুস্ট করতে চান নতুন অবস্থায়, আপনার যদি টার্গেট থাকে শুধুমাত্র মনিটাইজ করে ইউটিউব থেকে আর্ন করা, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো 100% শিওর হয়ে বলবো যে মনিটাইজ করে যদি আপনার টার্গেট থাকে ইনকাম করে, সেক্ষেত্রে আপনার বুস্ট করার কোনো দরকার নেই, ফেসবুক হোক ইউটিউবে হোক কোনো দরকার নেই। আপনি রেগুলার কাজ করেন, বুস্টের পিছনে যে সময়টা ব্যয় করবেন, অর্থটা ব্যয় করবেন, এটা আপনার ভিডিও মেকিংয়ের পিছনে ব্যয় করুন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। তো মোটামুটি শর্টকাট ওয়েতে ফেসবুক মার্কেটিংয়ের যেহেতু বিশদ একটা বিষয়, অনেক বড় একটা বিষয়, অলরেডি 10 মিনিট প্লাস হয়ে গেছে, 11 মিনিট, তো আমি জাস্ট শর্টকাট ফেসবুক মার্কেটিংয়ের বিষয়বস্তুগুলো আলোচনা করলাম। আর ফেসবুক গ্রুপ ক্রিয়েট, পেজ ক্রিয়েট এগুলো করলে প্রাথমিকভাবে আপনার মেম্বার থাকবে 0, যার কারণে ওটা অতটা এফেক্টিভ না, যার কারণে আমি জাস্ট এই ওয়েগুলো দেখালাম। এই ওয়ের মাধ্যমে কাজ করলে নতুন একটা চ্যানেল ধীরে ধীরে গ্রো হতে শুরু করবে, তো যেই ট্রাফিকটা আপনারা জেনারেট করতে পারবেন এর ফলে, আই হোপ যে আপনাদের খুব ভালো কাজে আসবে। তো দর্শক, আমি চেষ্টা করলাম এই ভিডিওতে পুরো বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার জন্য। আজকের এই লেসনে আমরা শিখলাম কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন ইউটিউব চ্যানেলের জন্য, এবং পরবর্তী লেসনে আমি জানানোর চেষ্টা করব টুইটারে কিভাবে মার্কেটিং করতে হয়